আপনার ব্লাড প্রেশারটা কত আছে জানেন? অনেকে বলেন মেশিন আছে, নিজেরাই মেপে নিই। কিন্তু জানেন কি, ঠিকমতো না মাপলে সেই রিপোর্ট পুরো ভুল হতে পারে। এতে আপনার ভুল ট্রিটমেন্ট হতে পারে এবং জীবনে ঝুঁকি বাড়তে পারে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বলবো কিভাবে সঠিক নিয়মে নিজেরাই ঘরে বসে ব্লাড প্রেশার চেক করবেন। ব্লাড প্রেশার মাপার আগে কি করবেন? প্রেশার মাপার আগে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে। যেরকম, মাপার 30 মিনিট আগে চা ও কফি খাবেন না, ধূমপান করবেন না, প্রেশার মাপার আগে 5 মিনিট চুপচাপ বসে থাকুন, টয়লেট সেরে নিন। ফুল ব্লাডার থাকলে প্রেশার এমনিতেই বেড়ে যায়। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে মাপি, এতেই গড়বড় হয়। তাই আগে শরীর মন শান্ত করে নিন, তারপর মাপুন। প্রেশার মাপার সময় বসার নিয়ম। অনেকেই ভুলভাবে বসে প্রেশার মাপেন। অনেকে পা ক্রস করে বসেন, হাত ঝুলে থাকে, পিঠ হেলে যায়। এতে রিডিং একেবারে ঠিকঠাক আসে না। এর জন্য আপনাকে যা করতে হবে, চেয়ারে সোজা হয়ে বসুন, পা দুটো মাটিতে রাখুন, ক্রস করবেন না। হাতটা টেবিলের উপর রাখুন, হাতের সমান উচ্চতায়। এইটুকু খেয়াল রাখলেই প্রেশার অনেকটাই সঠিক আসবে। এবার জেনে নিন কাপ পরানোর সঠিক নিয়ম। অনেকেই জামার ওপর দিয়ে মেশিন বেঁধে মাপেন। এটা করবেন না। এতে মেশিন ঠিকভাবে প্রেশার ধরতে পারে না। এর জন্য আপনাকে যেভাবে কাপ পরাতে হবে, প্রথমে হাত খালি করে কাপটাকে পরান। কাপটা কনুইয়ের একটু ওপরে পরান, প্রায় 1 ইঞ্চি দূরত্ব রেখে। খুব টাইট বা খুব ঢিলে করে পরাবেন না। ভালো করে দেখবেন কাপটা যেন হাতে ঠিকভাবে সেট হয়ে বসে। আরামদায়কভাবে কাপটাকে বেঁধে নিন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, দিনে কখন এবং কতবার প্রেশার মাপা উচিত? তাহলে জেনে নিন, প্রেশার একবার মেপেই সেটাকে সঠিক ধরে নেওয়া উচিত নয়। দিনে অন্তত 2বার মাপা উচিত। সকালে ঘুম থেকে উঠে আর একবার বিকেল বা সন্ধ্যায়। প্রতিদিন 2বার করে মাপুন। সেই দুটি রিডিংয়ের গড় লিখে রাখুন। অন্তত 3 দিন নিয়ম করে রেকর্ড রাখুন। এইভাবে মাপলে রিপোর্ট একেবারে নির্ভরযোগ্য হয়। প্রেশার মাপার সময় কোন ভুলগুলো করা চলবে না, চলুন জেনে নিই কী কী করলে প্রেশার মাপার সময় ভুল রিডিং আসতে পারে। কথা বলা বা নড়াচড়া করা, পা ক্রস করে বসা, জামার উপর দিয়ে কাপ পরা, খুব রেগে, টেনশনে বা কাঁদতে কাঁদতে প্রেশার মাপা। এই ভুলগুলো যদি এড়িয়ে চলেন তাহলে রিডিং সঠিক আসবে, আর সেটাই চিকিৎসার জন্য দরকার। রিডিং লিখে রাখার সহজ উপায়। মাপলেন ঠিকই, কিন্তু লিখে রাখলেন না, তাও চলবে না। একটা ছোট ডায়েরি বা ফোনে একটা অ্যাপ ইউজ করুন। তারিখ, সময়, প্রেশার কত ছিল সব লিখে রাখুন। যেমন 26শে জুলাই সকাল 8টা, 126/82 ঘুম থেকে উঠে মাপা। এই রেকর্ড দেখে ডাক্তার সহজেই বুঝতে পারবেন আপনার প্রেশার কেমন চলছে। এখন জানব ব্লাড প্রেশার মাপার জন্য কোন মেশিনটা সঠিক। এখন তো প্রায় সবার বাড়িতেই একটা না একটা ব্লাড প্রেশার মাপার মেশিন আছে। কিন্তু প্রশ্ন হলো, কোনটা ঠিকমতো রিডিং দেয় আর কোনটা ভুল দেখায়? অনেকেই রিস্ট মেশিন বা আঙ্গুলে পড়া মেশিন ব্যবহার করেন, যেগুলো সহজ হলেও অনেক সময় ভুল রিডিং দেয়। কারণ এই সব জায়গায় প্রেশার ঠিকমতো ধরা পড়ে না। তাই যেটা সবচেয়ে সঠিকভাবে কাজ করে সেটা হলো যেটা বাহুর ওপর লাগিয়ে মাপা হয়, সেই আপার আর্ম ডিজিটাল মেশিন। রিস্ট বা ফিঙ্গার মনিটর থাকলে চেষ্টা করুন সেটা না ব্যবহার করতে, বিশেষ করে যদি আপনাকে রেগুলারলি প্রেশার মাপতে হয়। আর যদি আপনার বাসায় পুরনো ধরনের স্টেথোস্কোপ আর চাপ দেওয়ার ম্যানুয়াল মেশিন থাকে, সেটাও খুব ভালো, তবে সেটা সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। তো বন্ধুরা, এটা ছিল খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেগুলো মানলে আপনি ঘরেই নিজের ব্লাড প্রেশার একদম ঠিকমতো মাপতে পারবেন।
আপনার মা বাবা, আত্মীয় স্বজন সবাই যেন জানেন এই নিয়মগুলো। ভুলভাবে প্রেশার মাপা মানেই ভুল চিকিৎসা, তাই আর ভুল নয়। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার আসবো অন্য কোনো দরকারি স্বাস্থ্য টিপস নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।